একটু আগে সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা দিয়ে দিল, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তার জন্য আমি প্রত্যক্ষদর্শী, ওটা দেখতে পাইনি, শুধু আমি প্রত্যক্ষদর্শী। একটু হলেই সিভিক ভলেন্টিয়ার পড়ে যেত রোডে, কিন্তু বেচারি পড়ে না। কি বলতে চাইবেন, কি বলবেন? তো ইনি হলেন টোটোওয়ালা। উনি সাবধানভাবে চলতে হবে, তাতে কি হবে, সবারই ভালো হবে, সবাই ভালো থাকবে। কি আরে খবর করলে সারা পশ্চিম বাংলার মানুষ জানবে। আজকে টুকটুক নিয়ে যে সমস্যা হচ্ছে, তাদের লাইসেন্সের ব্যবস্থা করতে বলো সরকারকে, যাতে প্রত্যেকটা ড্রাইভার লাইসেন্স করতে হবে, স্কুল সার্টিফিকেট হবে কম করে 8 পাস, স্কুল সার্টিফিকেট হবে কম করে 8 পাস, ভোটার কার্ড আধার কার্ড বাধ্যতামূলক দিয়ে প্রত্যেকটা ড্রাইভারের লাইসেন্স হবে। যাদের লাইসেন্স থাকবে কেবলমাত্র তারাই টুকটুক চালাবে, বাকি কেউ টুকটুক চালাবে না, তাদের কোনো অধিকার নেই টুকটুক চালাবে। এটা টোটোওয়ালা ধাক্কা মেরেছে। হ্যাঁ, টোটোবেলা নিজে ধাক্কা মেরেছে, তো তাদের তো কোনো প্রশিক্ষণ নেই, ধাক্কা তো মারবেই তারা। একটা টুকটুক বালার কি কোনো প্রশিক্ষণ আছে? ওর কোনো লাইসেন্স আছে? কিছুই নাই। তারপরে তো এক হাতে মোবাইল টুকটুক চালাই, এগুলো বন্ধ করা উচিত, কিন্তু কেউ কিচ্ছু করছে না, যা মন তাই করছে। চলো আগামী দিনে দ্রুত ব্যবস্থা করা হোক লাইসেন্সের, এবং এক হাতে ড্রাইভারি যাতে না করে, মোবাইল যাতে ব্যবহার না হয় গাড়ি চালানোর জন্য, সেই ব্যবস্থা করা হোক। কারণ গাড়ি মোবাইল যদি ব্যবহার করতেই হয়, গাড়ি বন্ধ করে মোবাইলে কথা বলবে, মানে তারপরে গাড়ি চালাবে। ডিএফটির অত অবস্থায় মোবাইল চালা যাবে না, না কখনো কোনো গাড়ি নয়, মোটর সাইকেল থেকে আরম্ভ করে কোনো গাড়ি মোটর চালানো যাবে না মোবাইল ব্যবহার করতে করতে। মোবাইল বন্ধ করবে, গাড়ি থামিয়ে তারপরে মোবাইল ব্যবহার করার পরে গাড়ি চালাবে। অবশ্যই অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক রকম মানে বুঝাতে পেরেছেন। এরকম ভাবে অবশ্যই মানুষের সামনে করা দরকার আছে। খবরগুলো শুধু কাঞ্চনতলা অঞ্চলের জন্য করলে হবে না, গোটা পশ্চিম বাংলার জন্য করতে হবে, যাতে সরকারের কাছে এগুলো যায়, যাতে সরকার বুঝতে পারে না কি কি দরকার আছে মানুষের জন্য। চলো এগুলো তোমরা ব্যবস্থা করো, আমি আছি, চিন্তা নেই, তোমরা যা খবর চাইবা আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দেবো। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ।